এখানে দুনিয়াতে হয়তো আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় থাকার জন্য রসুলের দেখানো পথ অবলম্বন করার কারণে হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর আর যাবজ্জীবন দিতে পারে জেলে, অসুবিধা নাই। কিন্তু সেই চিরস্থায়ী আমরা জান্নাত পেতে যাই। চিরস্থায়ী জান্নাত পেতে চাই কিনা? আমরা দুনিয়াতে সত্যের পক্ষে থেকে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে চাই। এতে জেল, জুলুম, জরিমানা যাই হোক আমরা মানতে রাজি আছি। কিয়ামতের দিন আমরা যারা এখানে বসে আছি, এরকম এই মানুষেরাই কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন বিপদে পড়ে যাবে তখন তারা আফসোস করবে। এরকম আফসোস করবে 9টি। কয়টি? 9টি আফসোস করবে। 9টি আফসোস করবে। যেমন আমরা দুনিয়াতে আমরা যারা লেখাপড়া করেছি, আমরা যারা ওই স্কুলে যাই, সারা বছর লেখাপড়া কেমন করেছি না করেছি, এরপরে ফাইনাল পরীক্ষার যখন রেজাল্ট বের হয়, পরীক্ষার রেজাল্টটা যখন আমরা হাতে পাওয়ার পরে দেখি যে 5 মার্ক বা 10 মার্ক বা 2 মার্ক 3 মার্ক এর জন্যই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থান অধিকার করেছি। মানে পিছনের দিকে গেছি, সামনের দিকে আসতে পারিনি। তখন আমরা ওই রেজাল্ট কার্ডটা নিয়ে ওই রেজাল্টটা শোনার পরে আমরা হাতে পেয়ে কি বলি, আমি যদি আর একটু খালি লেখাপড়া করতাম, তাহলেই তো আমার 2 রোল হয়। করি না এরকম আফসোস? যারা লেখাপড়া করেছি এই আফসোসটা প্রত্যেকজনেই করছে। কেন? সারা বছর গাফিলতি করেছে, সারা বছর লেখাপড়া ভালো করে নাই, স্কুল ফাঁকি দিয়েছে, পড়া ফাঁকি দিয়েছে, এজন্য মার্ক কম পেয়েছে, পিছিয়ে গেছে। তো এটা দুনিয়াতে এইভাবে আফসোস করি। এটা আমি উদাহরণটা এজন্যই দিলাম, আমরা দুনিয়াতে একটা ফলাফল পাওয়ার পরে এই আফসোসটা করি। মানুষ এই দুনিয়াতে যারা আমরা এই অল্প সময়ে ইবাদত বন্দেগী যারা করতেছি না, সহজ যেই আমলগুলো সেগুলোও করতেছি না, কিয়ামতের দিন যখন আমরা মৃত্যুবরণ করব, এই মৃত্যুবরণ করার পরে যখন আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন আমলনামাগুলো দিবেন, তখন আমরা আফসোসগুলো করব। এরকম আফসোস করব 9টি। কয়টি? 9টি। এই 9টি আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই এই জাতিকে, এই শেষ নবীর উম্মতকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যেন এটা থেকে শোনার পরে আমরা যেন এই আফসোসটা আমরা যেন কিয়ামতের দিন না করি। এবং কোনো স্যার যদি বলে যে এটা 99% এটা পরীক্ষায় আসতে পারে, এটা 99% গ্যারান্টি, তো এটা কম পড়বেন না বেশি পড়বেন? বেশি পড়ব। যারা লেখাপড়া করেছি সাজেশনের মধ্যে এরকম 99% যেটা, সেটাই আগে ফলো করি। মানে এটা আসার সম্ভাবনাটা বেশি, পরীক্ষার মধ্যে এটা আসতে পারে। স্যারও বলছে যে তোমরা এগুলোই বেশি করে পড়বে। তো এই জন্যই জাতিকে সতর্ক করে দেওয়ার জন্যই আমরা আলেম ওলামা এই কথাগুলো আপনাদের মাঝে প্রকাশ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এটা কথা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এজন্য যখন মৃত্যু হবে, এই মৃত্যু থেকে বাঁচার জন্য আর এই মৃত্যুর পরে যে কষ্টটা হবে, যে আযাবটা শুরু হবে, এই আযাবটা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা ফরিয়াদ করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, হায় আল্লাহ তাআলা, আমরা যদি মাটি হয়ে যেতাম। 1 নাম্বার আফসোস করবে এটা, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম। মাটির কি কোনো হিসাব আছে? মাটির হিসাব আছে? কাল কিয়ামতের দিনে বরং এই মাটি আপনার আমার জন্য হয় পক্ষে থাকবে, না হয় বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই মাটির যখন জবান আল্লাহ তাআলা খুলে দিবে, সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দা আমার উপর দিয়ে পদাচরণা করে হেঁটে হেঁটে ওই মসজিদে গিয়েছিল। আবার এই জমিনে, এই মাটি কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে অমুক বান্দা আমার উপর দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজ করতে গিয়েছিল।
অন্যায় কাজের দিকে ধাবিত হয়েছিল, জুলুমের কাজের দিকে ধাবিত হয়েছিল, আমার উপর দিয়ে হেঁটে হেঁটে আমি সাক্ষী। এজন্য বান্দা সেদিন আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ তাআলা, আমরা যদি মাটি হয়ে যেতাম। এরপরে দুনিয়াতে যারা নেকির কাজ করে না, যারা নেকির কাজ করে না, সওয়াবের কাজ করে না, এবং পরকালে যেই আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিতে চেয়েছেন সেই জান্নাতের ব্যাপারটাও তারা ভুলে গিয়েছেন। সেই জান্নাতের যে নাজ নিয়ামত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ওয়াদা করেছেন সেগুলোকেও তারা অস্বীকার করে, বিশ্বাস করে না। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তিগুলো কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করবে, হায় আল্লাহ তাআলা, আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কিছু নেকির কাজ, সওয়াবের কাজ করতাম। এটা কোথায় করবে এই আফসোসটা? কিয়ামতের দিন করবে, আগে করবে না, কিয়ামতের দিন করবে। কিয়ামতের দিন এই আফসোস করে কোনো লাভ হবে? লাভ হবে না, কোনো লাভ হবে না। অথচ আমরা বারবার বলি, মুসলমানের প্রত্যেকটি কাজকর্মেই আল্লাহ তাআলার ইবাদত। সেটা যদি আল্লাহর নাম নিয়ে যদি শুরু করা হয় আর আল্লাহর নাম নিয়ে যদি সেই কাজটা শেষ করা হয়, তাহলে সেই কাজটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী হিসাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু আমরা ভুলে যাই, আমরা সওয়াবের কাজ, নেকির কাজ করতে চাই না। এই যে আমি ছোট্ট ছোট্ট আমলের কথাগুলো বলেছিলাম, আমরা আদায় করতে পারি না। তো এই ব্যক্তিগুলোই আমরাই কাল কিয়ামতের দিন এভাবে আফসোস করব। এটা গেল 2 নম্বর আফসোস। অথচ দুনিয়ার মধ্যে আমরা হায়াতে জিন্দেগি পাচ্ছি হচ্ছে 50 বছর, 60 বছর, 70, 80, একেবারে 100 প্লাস, অত দূর না গেলেও 60 একেবারে কমন। কিন্তু আমরা ইবাদত বন্দেগী করতে চাচ্ছি না, সওয়াবের যেগুলো কাজ আছে আমরা করি না। এভাবে মানুষ সেদিন আফসোস করবে। এরপরে কিয়ামতের দিন শুধুমাত্র মুমিন ব্যক্তিদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। কোনো কাফের, মুশরিক, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, যারা আল্লাহ তাআলার দেওয়া বিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ যারা অবলম্বন করে নাই, তাদেরকে আমলনামা দেওয়া হবে কোথায়? বাম হাতে। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নিশ্চিত জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, ডান হাতে পাওয়া মানেই কি? সে জান্নাত, জান্নাত কনফার্ম, এখানে কেউ ঠেকাতে পারবে না। এরপরে যাদেরকে এই বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, বাম হাতে যারা আমলনামাটা পাবে, এরপরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হায় আল্লাহ তাআলা, আজকে যদি এই সময়ে আমার আমলনামা আমার হাতে না দেওয়া হতো। কে বলবে? আমরাই বলবো, হায় আল্লাহ তাআলা, এই আমলনামা যদি আজকে আমার হাতে না দেওয়া হতো। এরপরে আবার বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এরপরে বলবে যে আমার মৃত্যু পর্যন্তই যদি শেষ হয়ে যেত, এরপরে যদি আর কোনো কিছু না হতো, তাহলেই যথেষ্ট হয়ে যেত। তাহলে কি হতো? যথেষ্ট হতো। কিন্তু মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশ হবে না? আমাদের হিসাব নিকাশ হবে, এরপরে ফায়সালা হবে জান্নাত কিংবা জাহান্নাম, জান্নাত কিংবা জাহান্নাম। ওই তো যারা ডান হাতে আমলনামা পাবে তারা কোথায় যাবে? জান্নাতে। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা জাহান্নামে। এই জন্য আমরা ডান হাতে আমলনামা পাওয়ার জন্য, ডান হাতে কাল কিয়ামতের দিনে আমলনামা পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করতে হবে কিনা? সওয়াবের কাজ করতে হবে কিনা? নেকির কাজ করতে হবে কিনা? কিন্তু আমরা তো করি না। আমরা সবাই চাই জান্নাতে যাব,
এটা সবাই চায়, সবাই বলি জান্নাতের আকাঙ্ক্ষা সবারই আছে, কিন্তু ইবাদত করতে, আল্লাহ তাআলার পথে চলতে, আল্লাহর রসুলের দেখানো পথে আমরা কি করতে চাই না, চলতে চাই না। তো এই জন্য মানুষ দুনিয়াতে ওই ফলাফল পাওয়ার পরে যেমন আফসোস করবে, কাল কিয়ামতের দিনও এভাবে তারা কি করবে, আফসোস করবে। এরপরে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় অবিশ্বাসীরা, আমরা দুনিয়াতে সব সময় মানুষদেরকে পরামর্শ দেই যে ভালো মানুষের সাথে ওঠা বসা করবেন, চলাফেরা করবেন, ভালো মানুষের সাথে, সৎ মানুষের সাথে। কিন্তু আমরা চলি কার সাথে? আমরা চলি কার সাথে? চিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, এগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে না? সম্পর্ক আছে না? নাই? আছে। কিন্তু আমি যদি বলি যে এদের সাথে চলবেন না, এখন আপনারা বলবেন যে তার সাথে 20 বছরের সম্পর্ক, আর আপনি একদিন এসে জুমার মধ্যে বলতেছেন যে তার সাথে সম্পর্ক রাখা যাবে না, তার সাথে সম্পর্ক রাখা যাবে না, আপনি একদিনে এসে বলছেন। আমরা এখানে বলছি আপনারা শুনেন নাই, আমল করেন নাই, তাকে ত্যাগ করেন নাই, কিয়ামতের দিন আফসোস করবেন। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। কিয়ামতের দিন আফসোস করবে, হায় আল্লাহ তাআলা, ওই অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাদের সাথে যদি আমি চলাফেরা না করতাম, তাহলে আজকে আমি এই বিপদগামী হতাম না। দুনিয়াতে অনেক বন্ধু আছে না যারা বিপদগামী করে? বন্ধু বন্ধু মিলেই পাপের কাজ সবচাইতে বেশি হয়, গুনাহের কাজ বন্ধু বন্ধুই মিলে সবচাইতে বেশি হয়। এটা অনুতপ্ত হয় দুনিয়াতে যখন ওই জেলখানায় নিয়ে যায়, যে একজন একটু সৎ ছিল, ভালো ছিল, ওই জেলখানাতে নিয়ে যখন যায় তখন ও ওখানে গালাগালি করে, বেটা তোর সাথে যদি না থাকতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না, মান-ইজ্জত যাইতো না, শেষ হইতো না। কিন্তু তার আগে কিন্তু বুঝে না, তার আগে বুঝতে পারে না। আমরা নিষেধ করলেও শুনে না। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, যেটা আমাদের যে যুবক ভাইয়েরা আছে, পিতামাতা যখন নিষেধ করে তখন তারা সেটা মানতে চায় না, মানতে চায় না। আর যখন বিপদে পড়ে তখন বলে যে আমার আব্বা বলছিল, বারবার বলছিল যে ওই ছেলেটা ভালো না, ওইটা ভালো না, ও শয়তান। নিষেধ করতো কিন্তু শুনতো না, মানতো না। এভাবেই দুনিয়াতে ত্যাগ করবে না, বন্ধু বান্ধবকে ছাড়বে না। ওই খারাপ কাজ, গুনাহের কাজ, অন্যায় কাজ, পাপের কাজ, যত কাজ আছে সেগুলো ওই বন্ধু বন্ধু মিলেই করবে। আর সেদিন কিয়ামতের দিন এভাবে আফসোস করবে যে আমি যদি এই অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে এই অবস্থা আমার হতো না। অতএব কি করতে হবে? দুনিয়াতেই ত্যাগ করতে হবে। সেই সমস্ত বন্ধুর সাথে সম্পর্ক রাখতে হবে যেই সমস্ত বন্ধু আপনাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাবে। কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটা যেটা দেখাবে, সরল সঠিক পথটা যেটা দেখাবে, যেই বন্ধুটা জান্নাতের রাস্তা দেখাবে, যেই বন্ধুটা ভালো কাজের দিকে আগ্রহ প্রকাশ করবে, ভালো কাজের দিকে নিয়ে যাবে, সেই বন্ধুটাকে আমরা কি করব? গ্রহণ করব। আর যেই বন্ধু আপনাকে আমাকে বিপদগামী করবে, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, গুনাহের কাজের দিকে নিয়ে যাবে, সেই বন্ধুকে আমরা কি করব? ত্যাগ করব। সেই বন্ধুকে আমরা ত্যাগ করব, বাদ দিয়ে দেব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না পারবো না? মনে তো হয় না। যুবক ভাইরা বলতেছে তো মুরব্বীরাই বেশি, কিন্তু বন্ধু বান্ধব তো এখন আর মুরব্বীদের বেশি প্রয়োজন হয় না, আমার ওই যুবক ভাইদেরই বেশি প্রয়োজন বন্ধু বান্ধব। তো এই জন্য যেই বন্ধু আপনাকে আমাকে খারাপ রাস্তায় নিয়ে যাবে, এই বন্ধুকে আমরা কি করব? ত্যাগ করব। পারবো তো ইনশাআল্লাহ? এরপরেই আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথ
এই পথে আমরা অনেকেই চলি, অনেকেই আবার চলি না। আবার যারা চলে তাদেরকেও ওই যারা আমেরিকার দালাল, যারা আমেরিকাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, এই আমাদের পাশের যেই দাদাবাবুর দেশকে, দাদাবাবুকে যে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, যারা এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে চায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথে যারা চলতে চায়, তাদেরকেও তারা কি করে? বিপদগামী করে। করে কি না? বিপদগামী করে। যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করতে চায়, এই আমেরিকার বন্ধু যারা, এই ভারতের বন্ধু যারা, তারা কি করে? এদেরকে এই দিনের কাজ থেকে সরিয়ে রাখার ষড়যন্ত্র সার্বক্ষণিক করতেই থাকে। এজন্য কাল কিয়ামতের দিন তারা যখন জাহান্নামের শাস্তি যখন দেখবে, দেখার পরে তারাও আফসোস করবে, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস, আমরা দুনিয়াতে কেন আল্লাহ তাআলার বিধান এবং আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী আমরা জীবনযাপন করলাম না, আমরা কেন অনুসরণ করলাম না, আমরা কেন আল্লাহ তাআলার দেখানো পথ, রসুলের পথ কেন আমরা অনুসরণ করলাম না, কেন আমরা সেই পথে চললাম না। এটা দুনিয়াতে আমরা আফসোস করব না। দুনিয়াতে আমরা ওই আপনার আমার জোর, ক্ষমতা, টাকা পয়সা, 200-400 ছেলেপেলের শক্তি, এটাকে আমরা প্রভাব খাটাব। কিন্তু আল্লাহর দেওয়া বিধান এবং রসুলের যেই দেখানো পথ ছিল, সেই পথটা আমরা অবলম্বন করি না। বরং যারা এই পথটাকে অবলম্বন করে, অনুসরণ করে, তাদেরকে আমরা কি করি? বিপদগামী করি। তাদেরকে আমরা সেখান থেকে দূরে রাখার চেষ্টা করি, ষড়যন্ত্র করি। এটা মনে হয় আমাদের দেশে নাই, আমাদের সমাজে মনে হয় নাই। প্রত্যেকটা কোরআন সুন্নাহ সঠিক কথাটা যেখানেই বলতে যান, সেখানেই বাধা আসে, সেখানেই বাধা দেয়। তো বাধা দেয় কারা? আমাদের মধ্য থেকে আমাদের মুসল্লিরাই তো বাধা দেয়। তাহলে আপনি কি আল্লাহ তাআলার বিধান মানেন? আল্লাহ তাআলার দেখানো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ কি অনুসরণ করেন? অনুসরণ করেন না। এখানে বিপদগামী হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দেওয়া বিধান না মানার কারণে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তার কথা বলেছেন, যেই পথটা দেখিয়ে দিয়েছেন, সেটা না মানার কারণেই তারা কি হবে? বিপদগামী হবে। আর তারা কিয়ামতের দিন আফসোস করবে যে হায় আল্লাহ তাআলা, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আপনার দেখানো পথ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ দেখিয়েছেন, এই পথটা যদি আমরা অনুসরণ করতাম, আমরা যদি চলতাম, তাহলে আমরা কি হতাম না? বিপদগামী হতাম না। এরপরে এই যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের পথটা যারা অনুসরণ করতেছে, এই রাস্তায় থাকার পরে কিছু জালেম স্বৈরাচার তৈরি হয়। এই যে বললাম যে এই কাজগুলো থেকে বিরত রাখার জন্য, সরে রাখার জন্য, দূরে রাখার জন্য, সরিয়ে রাখার জন্য তারা কি করে? ষড়যন্ত্র করে। এই জালিম স্বৈরাচারেরা যেদিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় তারা নিজের হাত দিয়ে নিজেই কি করবে? থাপ্পড় মারবে, দংশন করবে। নিজের হাত দিয়েই নিজেই। অনেক সময় আমরা বলি না যে নিজের গালে নিজে জুতা মারা হলো, নিজের গালে নিজে জুতা মারা হলো। এই জালেম স্বৈরাচারীরা, যারাই এই একেবারে নমরুদ ফিরআউন থেকে শুরু করে হামান সাদ্দাত, এরা থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা ইসলামের উপর আঘাত হানছেন, যারা আলেম ওলামাদের উপর নির্যাতন করছেন, যারা অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করছেন, বছরের পর বছর আলেমদেরকে জেলে রাখতেছেন, বরং এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় থাকার জন্য অনেক মানুষকে জেলখানায় ফাঁসির কাস্টে ফাঁসিতে ঝুলানো হয়েছে, হয় নাই? এরকম একেবারে ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই জালেম স্বৈরাচারেরা ছিল,
আছে, এরা থাকবেই, এরা থাকবেই, কিন্তু এদেরকে কি করতে হবে? আপনাকে আমাকে চিহ্নিত করতে হবে, এদেরকে আপনাকে আমাকে ত্যাগ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন জোরে তো নাই রে ভাই, হ্যাঁ জোরে বলেন। ভয়ের কিচ্ছু নাই, না হলে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। ভয়ের কিচ্ছু নাই। এখানে দুনিয়াতে হয়তো আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় থাকার জন্য রসুলের দেখানো পথ অবলম্বন করার কারণে হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর আর যাবজ্জীবন দিতে পারে জেলে, অসুবিধা নাই। কিন্তু সেই চিরস্থায়ী আমরা জান্নাত পেতে যাই। চিরস্থায়ী জান্নাত পেতে চাই কিনা? আমরা দুনিয়াতে সত্যের পক্ষে থেকে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে চাই। এতে জেল, জুলুম, জরিমানা যাই হোক আমরা মানতে রাজি আছি, রাজি আছি। তো আমি বলছিলাম এই জালেম স্বৈরাচারেরা কাল কিয়ামতের দিন তারাও আফসোস করবে। আর ওই যে আমরা দুনিয়াতে বলি যে নিজের গালে নিজে জুতা মারা, এরকম সেদিন তারা কি করবে? নিজের হাত দিয়ে নিজের শরীরে আঘাত করবে, দংশন করবে যে কেন আমরা এই দুনিয়াতে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছি, কেন তাদেরকে নির্যাতন করেছি, কেন তাদেরকে জেলখানায় রেখেছি। সুযোগ হলে তারা কিন্তু দুনিয়াতেও তওবা করবে এবং জনগণের ধলাই খেয়ে তারা তওবা করে ফিরে আসবে। কিন্তু দুনিয়াতে হয়তো এই সুযোগটা হবে না, তাদের এই সুযোগটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বোঝার তৌফিক এনায়েত করুন। আমি 9টি বিষয়ে আফসোসের কথা বলেছিলাম, তো আমি 6টি বলেছি, আরও 3টি বাকি আছে। পরবর্তী জুমায় আমি এখান থেকেই শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বোঝার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।